রমজানের রাতগুলোতে মুসলমানদের ঈমানী অবস্থা। আপনি নামাজে হাত তুলছেন? আপনি বললেন আমি আহলে হাদিস থেকে। ভাই আপনি পালাচ্ছেন কেন? দাঁড়ান, আপনি পেছনে পালাচ্ছেন কেন? আমার নাম নোমানুল্লাহ, আমি পারফিউমের ব্যবসা করি এবং আলমাদিনা ইসলামিক রিসার্চ সেন্টারের একজন ছাত্র। আমার প্রশ্ন হল, রমজানের রাতগুলোতে মুসলমানদের ঈমানী অবস্থা সাধারণত বৃদ্ধি পায়। যেমন ডাক্তার ইসরার আহমেদ সাহেব মুসলমানদের কুরআনের সাথে সম্পৃক্ত করার জন্য একটি কাজ শুরু করেছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। আমার ব্যক্তিগতভাবে আহলে হাদিস মক্তবের সাথে সম্পর্ক রয়েছে, আলহামদুলিল্লাহ। কুরআনের সাথে মানুষকে সংযুক্ত করার বিষয়ে তাদের সাথেও আমার দেখা সাক্ষাৎ ও যোগাযোগ হয়। এখন প্রশ্ন হল, রমজানের রাতগুলোতে কিভাবে আমরা আরও বেশি মানুষের সাথে কুরআনের সম্পর্ক গড়ে তুলতে পারি? যেমন তানজিমে ইসলামী রমজানের রাতগুলোতে বিশেষ কর্মসূচির মাধ্যমে একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করে থাকে। তাহলে বিভিন্ন চিন্তাধারার মানুষদের জন্য রমজানুল মুবারকে সংক্ষিপ্ত তাফসির বা কুরআন ব্যাখ্যার ধারাবাহিক আয়োজন কিভাবে কার্যকরভাবে শুরু ও পরিচালনা করা যেতে পারে, যেমনটি ডক্টর ইসরার আহমেদ শুরু করেছিলেন। ভাই প্রশ্ন করুন, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হল, মানুষ অধিকাংশ সময় শুধু তিলাওয়াতের দিকেই মনোযোগ দেয়। তাহলে আমরা কিভাবে মুসলমানদেরকে কোরআন বোঝা ও আমলের সাথে সম্পৃক্ত করতে পারি? আমরা নিজেরাও একজন দায়ী হতে চাই। আমাদের জন্য সহজ ও কার্যকর কোনো দিক নির্দেশনা দিন, যাতে আমরা ফিল্ডেও কাজ করতে পারি এবং মাদ্রাসাতেও কার্যক্রম পরিচালনা করতে পারি। জাযাকাল্লাহ খায়ের। ভাই সাহেব বললেন যে কোন পদ্ধতিতে আমরা মুসলমানকে কোরআনের সাথে জুড়তে পারি রমজানে তেলাওয়াতের জন্য। আমি তো বলি প্রতিদিন করা উচিত, কেন রমজানে? জি, ইমানি লেভেল একটু বেশি থাকে, তাই একটু সময় পাওয়া যায় তারাবির পরে। আমরা তো ইমান লেভেল কম ওই সময় জুড়তে চাই। যখন ইমান লেভেল কম অবস্থায় জুড়ব, তখন ইমান লেভেল হাইয়ে জোড়া দরকারই নেই, অলরেডি জুড়ে থাকবে। আপনার করার পদ্ধতি আর আমারটা আলাদা। ভাই সাহেব আপনি একটু এদিকে আসুন না। হ্যাঁ সরুন। আপনি আহলে হাদিসের সাথে জুড়ে আছেন, তানজিমে ইসলামের সাথে জুড়ে আছেন, খুদ্দামুল কোরআনের সাথে জুড়ে আছেন। আমিও সব ওদিক থেকে জুড়ে আছি। ডক্টর ইসরার সাহেবের আমিও ফ্যান, মাশাল্লাহ। ডক্টর ইসরার আহমেদের ফ্যান, দেওবন্দের ফ্যান, মাশাল্লাহ, নো প্রবলেম। আহলে হাদিস থেকেও আমি আপনাকে মুসলিম বলি। আমি কোরআনের সাথে জুড়ে আছি, আপনি বুঝলেন না? হ্যাঁ, তো যেই সুযোগ সুবিধা আল্লাহ আপনাকে দিয়েছেন, ক্ষমতা, সেটা দিয়ে করুন। আর যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে থাকেন রোজ মানুষকে জোড়ার, তো রমজানের জন্য কেন থামছেন? বাকি টাইমে কি করবেন? মশা মারবেন? রোজও জুড়ি, এমনিতে রোজ আমাদের ক্লাস চলে। তো সবাইকে বলো যে রোজ জোড়ার চেষ্টা করো। তো এই প্রশ্ন যে রমজানে করা শুধু ঠিক আছে, যদি আপনার কম লেভেল হয় তো রমজানে তো জোড়ো, নো প্রবলেম। তো কে আপনাকে আটকাচ্ছে? আসলে অনেক মাদ্রাসায় মসজিদে এই কাজটা হয় না। যদি ওরা শুরুও করে দেয় তো বেশি থেকে বেশি 15 মিনিট দেয় আর সারসংক্ষেপ নাম দেয়। 15 মিনিটে একটা আয়াতের তাফসিরও মোটামুটি সঠিকভাবে হতে পারবে না। তো কি হয়? মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা 2 ঘন্টা, অন্তত 1.5 ঘন্টা, আস্তে আস্তে বাড়িয়ে অন্তত রমজানে পুরো কোরআন একটা সংক্ষিপ্ত অনুবাদ দিয়েও জুড়ে নিলে বেশ কিছু মানুষ যারা আছে এদের সাথে। এই সমস্যা আমাদের মুসলমান প্রতিষ্ঠানে, এই সমস্যাটাই আছে। মানে আমি সঠিক, আপনার বলা উচিত আমিও সঠিক। এটা একটা শুধু এই পদ্ধতিটাই আছে। এটা কি কোরআন মাজিদে লেখা আছে যে আপনি 2 ঘন্টা করবেন? লেখা আছে কোরআন মাজিদে? না। কোথাও হাদিসে লেখা আছে? কেন আপনি জবরদস্তি করছেন যে আমি যা করি সব মানুষ তাই করবে? মানে আপনার প্রতিষ্ঠান কি দুনিয়াতে সবচেয়ে বেস্ট? আমি কি বলি যে ডক্টর জাকির নাইক যা করে সেটাই করো? আপনাকে আমি বলেছি বিভিন্ন ধর্মের তুলনা করতে, আপনি করেন কম্পারেটিভ। আপনার মনে আছে বাইবেল? আপনাকে আমি বলেছি আপনি করুন, কেন জবরদস্তি? আপনি বলুন এটা একটা পদ্ধতি, আমি করছি, মানুষ চাইলে করো। এই সমস্যা আমাদের প্রতিষ্ঠানে এটাই আছে। আপনি আমাকে ফলো করেন তবে সঠিক, নয়তো ভুল। আপনি ইসরার আহমেদের শিক্ষা পড়ুন। সমস্যা হলো যে প্রত্যেক প্রতিষ্ঠান মনে করে আপনি শুধু আমাকেই ফলো করুন, এই শুধু আমাকেই বাদ দিন, আমাকে ওতে কনভার্ট করুন। আমি বলি আমিও সঠিক, আমারও একটা পদ্ধতি আছে, দাওয়াতের পদ্ধতি আছে কি নেই? আপনাকে ফলো করতে হবে নাকি? করুন, আলহামদুলিল্লাহ, কিছু তো করুন। জরুরি যে ডক্টর জাকির নাইকে হতে হবে? কোরআনে কি লেখা আছে ডক্টর জাকির নাইকে ফলো করো? কাকে ফলো করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে তারাবির পর 2 ঘন্টা পড়তে হবে? না। কিন্তু হারাম নয়, ভালো কথা। আমি আপনার সাথে আছি, কিন্তু জবরদস্তি চাপিয়ে দেবেন না 40 দিনের জন্য যান। আরে কেন 40 দিন যাব? আমাকে সারা জীবন যেতে হবে জবরদস্তি? জাকির ভাই 40 দিন চলুন। আরে সারা জীবন আমি দিয়ে দিচ্ছি আল্লাহর পথে, দিন দিয়েছি, রাত দিয়েছি। যাকে 40 দিন যেতে হবে যাও, যাকে 20 দিন যেতে হবে যাও, যাকে 80 দিন যেতে হবে যাও, 4 মাস যেতে হবে যাও। ভাই আমি তো আমার জীবন লাগিয়ে দিয়েছি। তো সমস্যা কি? যদি আপনি কিছু কোরআন ও হাদিস থেকে পান, সেটার উপর আপনি মানুষের সাথে জবরদস্তি করেন,
বা বলুন আমার একটা পদ্ধতি আছে, কোরআনে লেখা আছে, تعالوا إلى كلمة আপনিও করুন, আপনিও চেষ্টা করুন, না করলে নো প্রবলেম। যদি আমি লেকচারে বলি ভাই ডক্টর জাকির নায়েকের মতো হন, আপনি যদি আমার লেকচারে আসতেন না, আমি আপনাকে 10টা বাইবেল কোট করতে হতো, নয়তো এন্ট্রি নেই। আলহামদুলিল্লাহ আমার লেকচার শুনে অনেক মুসলমান বাইবেল কোট করে, জানেন আপনি? আপনি করেন না, আফসোসের বিষয়। তবু আমি আপনাকে মহব্বত করি, জাজাকাল্লাহ খের। তবু মহব্বত করি। জি, আমিও আপনাকে খুব মহব্বত করি। সমস্যা কি? আপনি উঁচু আলেমদের শুনবেন, ডক্টর ইসরার আহমেদকে শুনবেন, ওনার মাশাল্লাহ উনি আমার ঘরে মেহমান ছিলেন 2004-এ সম্ভবত, সালটা ঠিক জানা নেই। আমি ওনার প্রতি খুব প্রভাবিত। আমাদের কিছু সাথী ওনার উপর নারাজ ছিল। বললাম, কি নারাজ ভাই, কি ভুল বলছেন? শুধু আমার প্রতিষ্ঠানের নয়, মানে কি? আমি ওনার সাথ দিয়েছিলাম, ডেকেছিলাম ওনাকে, আর আমি জানতাম উনি হানাফি। আমি দেখলাম যে ডক্টর সাহেব আপনি নামাজে হাত তুলছেন, তো বললেন হ্যাঁ বাবা, আমার বাবা মা হানাফি ছিলেন, আমি হানাফি, কিন্তু আমি হাদিস ফলো করি, এটার উপর রিসার্চ করেছি, আমি রফলিয়া দিন করছি আলহামদুলিল্লাহ। তো এই ছোট ছোট কথায় জবরদস্তি, উনি কখনো আমার সাথে জবরদস্তি করেননি। আমাকে বলেছিলেন, বাবা তুমি কি করতে চাও? বললাম, আমি দুটোর করতে চাই, দাওয়াও আবার ডাক্তারও। বললেন, বাবা 7 বছর চেষ্টা করেছি, কামিয়াব ছিলাম না, নাকামিয়াব ছিলাম, একটাকে বেছে নাও, সেটাই দক্ষ হও। আমি ডাক্তারি ছেড়ে দিলাম আর দাওয়াত বেছে নিলাম। আমার উপর জবরদস্তি তো করেননি। আমাকে বলেছিলেন বাবা নিজের প্রয়োজনকে কমাও, নিজের প্রয়োজনকে কমাও, যাতে তুমি এটার গোলাম না হও। যদি আমি আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমার তো রোলস রয়েস চাই, আমার রোলেক্স ঘড়ি চাই, তাহলে আমাকে আবার ইউটিউব থেকে কামাতে হবে। আমার খরচ আমার মাসে মাত্র $500। কত? $500 যথেষ্ট আমি আর আমার স্ত্রী থাকার জন্য, মাসে $500। ওই বাকি খরচ আমি দাওয়াতি কাজে, আমি প্লেনে যাই ইকোনমি ক্লাসে, আমার টাকাই যায় $500। ওই দাওয়াতি খরচ বেশি, আমার ইউটিউব থেকে কামানোর দরকারই নেই। আল্লাহ তাআলা আমার ঝুলিতে ঢালছেন, কোটি কোটি রুপি ঢালছেন মাসে, কোটি কোটি। সমস্যাটাই কি? দিয়ে আমাকে টেস্ট করছেন। তো আমি চাই যে মরার আগে আমি আমার বাচ্চাদেরকে বিলিয়ে দেওয়ার বদলে আমি আল্লাহর পথে দিয়ে দেই। আর আমি ফতোয়া নিয়েছি যে আমি ম্যাক্সিমাম কত দিতে পারি, 100% দিতে পারি, যদি আমার বাচ্চারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। তো ইনশাআল্লাহ প্ল্যান আছে যে আমি 100%ই আল্লাহর পথে দিয়ে দেব। আমার বাচ্চাদেরকে বাবা বানিয়ে দিয়েছেন, অধিকাংশ আল্লাহর পথে, মেজরিটি। আমি আপনার সাথে জবরদস্তি করি, আপনিও দিন 51%। কি বলবেন আপনি? যতটুকুই সামর্থ্য হবে আমি তো বলবো, না কম। আমার ছেলের আমি বলছি না কত, 51% আপনি দিন। আমার অনুরোধ, ভাই আগে ধনী লোকরা তো দাও, আমি বলি ফরজ নয়। সমস্যা হলো যে আমিই সঠিক, এই আমার পদ্ধতিটাই সঠিক যে রমজানের পর 2 ঘন্টা তাফসির করতেই হবে। যদি কোরআনে লেখা থাকে তো করব ভাই। আরে কাকে দোয়া করতে হবে জবরদস্তি? আপনি করুন, ভালো কথা। আমি ডক্টর সাহেবের সাথে আছি, উনি কখনো জবরদস্তি করেননি এটা নিয়ে। উনি জবরদস্তি করেছিলেন? করেননি। আপনি কখনো লেকচারে শুনেছেন আরে বাকি মাদ্রাসারা করছে না, আমি সঠিক করছি? শুনেছেন কখনো ইসরার আহমেদকে? আপনারা ডক্টর ইসরার আহমেদকে ফলো করছেন, ওনাকে বদনাম করছেন। কেন বদনাম করছি না? বোঝানোর জন্য। আমার হিসেবে তো বদনাম করছেন ভাই। না না, আমি ওনার স্টুডেন্ট না, এমন না। আরে ভাই আমিও কোরআন নিয়েই করছি। আমি লেকচার, আমার ছেলে আজকে লেকচার দিল, কোরআন মজিদকে বুঝে পড়ো। এটা ডক্টর সাহেবের বিষয় ছিল কি ছিল না? জি জি। উনি প্রতিষ্ঠান কায়েম করেছেন কি করেননি? জি। উনি আরবি ভাষা বাইরে থেকে নিজে শিখেছেন, তাই না? কোনো দারুল উলুমে যাননি তো? আমরা চেষ্টা করেছি আমাদের 3 বাচ্চাকে যেন ছোটবেলা থেকে আরবি শেখায় আর ইংরেজি, দুটোই। আমি জানি না বাচ্চাকে শিখিয়েছেন কিনা। ওরা উর্দুতে দক্ষতা রাখে না, ওদের দক্ষতা হলো আরবি আর ইংরেজি। আমারও। বেশটা আরবিতে করুক, আরবি বিশুদ্ধ ওদের। আমি জোর জবরদস্তি করব যে আপনিও করুন ভাই। আমি বলি উদাহরণ তৈরি করুন। আমাদের ফতোয়া হওয়া উচিত আমিও সঠিক, আমিই সঠিক না, এটা বের করে দিন আপনাদের মগজ থেকে যে আমিই সঠিক। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠানের দিকে না। قال إنني مسلم আপনি বললেন আমি আহলে হাদিস থেকে, আমি ইসরার আহমেদকে জানি, আমিও আহলে হাদিস থেকে, আমি দেওবন্দ থেকে, আমরা বেরলভী আলেমদেরও মানি, আমি সবার মাশাআল্লাহ উপাধিতে মুসলমান। लकब से मुसलमान हूँ। ভালোবাসা সবার সাথে রাখি, সব আলেমদের ভালোবাসি। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় ধ্যান, মতভেদও যদি থাকে তারপরও ভালোবাসি, কারণ কোরআনের আয়াত আছে এই আমি সঠিক, এমনই করো। কেন এমন? এটা পাকিস্তানে খুব বেশি, হিন্দুস্তানেও আছে, পাকিস্তানে বেশি। আপনারা একটু সরুন, কোরআন পড়ুন। যদি আপনারা কোরআন অনুবাদ সহ পড়েন,
অনুবাদে লেখা আছে এটা অনুবাদে কি লেখা আছে? সূরা ফুসিলাতে সূরা নম্বর 41 আয়াত নম্বর 34, যদি তোমার শত্রুরা তোমার সাথে কিছু খারাপ করে, মন্দ করে, তার বদলা ভালো দিয়ে দিন, যাতে ওই শত্রু তোমার বন্ধু হয়ে যায়। ঠিক কি না? আপনার ভাগ্য, আপনার কতজন শত্রু আপনার বন্ধু হয়েছে? আপনার তো শত্রুই নেই, তাই না? না না, আছে, অনেক শত্রু আছে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে হেদায়েত দিন, আর আমরা যেন আল্লাহর কিতাবের উপর আমল করি, আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করি। আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ জান্নাতে একত্রিত করুন।